আসসালামু আলাইকুম সবাইকে। 2024-25 সেশনের 31 মেতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাস্ট পরীক্ষা হয়েছিল 2014-15 সেশনে। তো আজকে আমরা সেই 2014-15 সেশনের প্রশ্ন সলভ করব। প্রথমে রয়েছে বাংলা। তোমরা জানো তোমাদের পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 20 মার্ক করে থাকবে এবং বিজ্ঞান বিষয়ে যে সাবজেক্টগুলো রয়েছে সেটি টোটাল 40 মার্কের থাকবে। টোটাল 60 মার্কের লিখিত এক্সাম আছে এবং তোমাদের এসএসসি এবং এইচএসসি মার্কের উপর টোটাল 100 মার্ক থাকবে। টোটাল 200 মার্কের পরীক্ষা। প্রথম প্রশ্ন যদি আমরা বাংলার ক্ষেত্রে দেখি, বাংলাতে রয়েছে বিরাম চিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বিরাম চিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। নিচের কোন বানানটি ভুল? শুশ্রূষা। মুমূর্ষ নয়, এখানে বলছে ভুল কোনটি? শুশ্রূষা। অনেক সময় মুমূর্ষ দেখিয়ে ফেলো, সেই জিনিসটা লক্ষ্য রাখবে। 3 নম্বর রয়েছে লেডিস ফিঙ্গার কোনটিকে বলা হয়? ঢেঁড়সকে। অবাকা যেদিকে চায়, সাধু যেদিকে চায়, সেদিকে চায়, এটি হচ্ছে পূর্ব এডিশনের প্রশ্ন, তো এটি স্কিপ করবা। 5 নম্বর আছে ডাকাবুকি শব্দের অর্থ কি? ডাকাবুকি একটা বাগধারা শব্দ, তো এটার শব্দের অর্থ রয়েছে, ডাকাবুকি শব্দের অর্থ দুরন্ত। বিশ্বস্ত বিশেষণ পদের বিশেষ্য রূপ কোনটি? বিশ্বাস। কোনটি হবে? বিশ্বাস। বিশ্বস্ততা হচ্ছে ক্রিয়ার ক্ষেত্রে, কিন্তু এখানে বলছে বিশেষ্য রূপ কোনটি? বিশ্বাস, মানে নাম, নাম অর্থ যেটাকে বোঝায়। 7 নম্বরের প্রশ্নগুলো জেনে রাখার জন্য বলছি। কবর কবিতায় বিদ্যার ছোট মেয়ের বয়স ছিল 7 বছর বয়স। 8 নম্বর প্রশ্নে যদি আসি, 8 নম্বর প্রশ্নে কপাট থেকে কবাট, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? কোন ধরনের ধ্বনি পরিবর্তন এটি? বর্ণবিকার। কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বর্ণবিকার। 9 নম্বরে কোন বানানটি শুদ্ধ? এটি হচ্ছে স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন সবগুলোই তো 1 নাম্বারটি প্রথমটাই ঠিক, বাকি আমরা যেটা দেখলাম শুদ্ধ বানান থেকেই দুটি প্রশ্ন অলরেডি চলে এসেছে যে 14 সেশনে। তো বানান টপিকটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 10 নম্বরে কৌমুদি শব্দের সমার্থক শব্দ কোনটি? কৌমুদি শব্দের সমার্থক শব্দ, কৌমুদি মেইনলি চাঁদের যে সমার্থক শব্দগুলো রয়েছে তার মধ্যে একটি, তো এটি হবে জ্যোৎস্না। 11 নম্বরে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এই স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি বা যৌগিক শব্দ কতগুলো সেগুলো তোমরা একটু দেখে নিবা। 12 নম্বরে এইটুকুন, টুকুন বলতে অল্প কিছু বোঝানো হয়, তাহলে এটি হলো কি বোঝাচ্ছে? বিভক্তি বোঝাচ্ছে, না প্রত্যয়, নাকি বহুবচন, নাকি পদশ্রিত নির্দেশক? তাহলে এখানে পদশ্রিত নির্দেশক হবে। 13 নম্বরে যদি আমরা দেখি নিচের কোনটি জোর কলম শব্দের দৃষ্টান্ত? জোর কলম, জোর কলম শব্দের দৃষ্টান্ত, মানে এটি এই শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে এটি আমরা দেখব। এটি হচ্ছে হাঁস জারু, হাঁস জারু। বিলাসীর ওপর আক্রমণের কারণ কি? গ্রামের সম্মান বাঁচানোর জন্য। বিলাসী যেহেতু একটা বেদের মেয়ে ছিল, তো গ্রামবাসী তার উপর সেই সম্মান বাঁচানোর উদ্দেশ্য করে তার উপর হামলা করে। আকাশ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? অচল। প্রতিশব্দ নয় কোনটি বলা হয়েছে? এটি কি হবে? অচল। 16 নম্বরে যদি যাই, নিচের কোনটি আরবি শব্দ নয়? নিচের কোনটি আরবি শব্দ নয়? খোদা। এখানে কি বলছে? নয়, এমন বলেনি যে আরবি শব্দ কোনটি। তো এই জিনিসটা লক্ষ্য রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশনে এরকম প্রশ্ন প্রায় দেওয়া হয়েছে। দেখো এখানে গল্পে কোন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে? এটি পূর্ব এডিশনের প্রশ্ন, এটি স্কিপ করবে। 8 নম্বর প্রশ্ন যদি বঙ্গভাষা কবিতা কোনটি রচিত হয়? এটিও পূর্ব এডিশনের প্রশ্ন, এটাও স্কিপ করবে। সংশয় এর বিরোধ শব্দ কি? সংশয় মেইনলি বোঝাচ্ছে অনিশ্চয়তা। তো নিশ্চয়তা যে শব্দ তাকে মেইনলি আমরা বোঝাই, তো প্রত্যয় হচ্ছে নিশ্চয়তা বাচক শব্দ, এটি হবে অ্যান্সার। 20 নম্বরে কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়ে প্রতিজ্ঞাটা করলে ভালো হয় না, এই উক্তিটি কার? এটি মেইনলি পূর্ব এডিশনের প্রশ্ন, এটি স্কিপ করলাম। এখন আসি ইংরেজিতে। ইংলিশে প্রথমে একটি প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রথম প্রশ্নটি রয়েছে, এই প্যাসেজের টাইটেল তুমি কি দিবে? এই প্যাসেজের টাইটেল তুমি কি দিবে? হোয়াট কুড বি দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ? তাহলে কি প্যাসেজটি মেইনলি নিউক্লিয়ার বোমার কারণে কি কি ক্ষতি, অথবা এই রিচ কান্ট্রিগুলো পুর কান্ট্রিগুলোকে কিভাবে হেল্প করতে পারে সে সম্পর্কে বলা রয়েছে। তাহলে এই প্যাসেজের টাইটেল আমরা দিতে পারি দ্য থ্রেট অফ নিউক্লিয়ার ওয়ার। 2 নম্বরে বলছে দ্য ওয়ার্ড স্কেয়ার মিনস শর্ট। শর্ট হচ্ছে সবচেয়ে কাছের, স্কেয়ারের সবচেয়ে কাছের ওয়ার্ড। হুইচ অফ দ্য ফলোইং ক্যান রিডিউস দ্য রিস্ক অফ ওয়ার?
ওয়ারের যে রিস্কটা রয়েছে সেটি কিভাবে আমরা কাটাতে পারবো, ডেভেলপমেন্টের মাধ্যমে। The rich nations can help the poor nations by writing of loans. Writing of loans. The children represent money. The children represent money. প্যাসেজের 7 নম্বর লাইনে যদি আমরা দেখি তাহলে এখানে বলা হয়েছে will give some few children hardly do I go to new market. The underlined word is অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। মেনলি এলওয়াই যদি থাকে তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুটি বোঝানো হয়। তো যদি ভার্বের সাথে এলওয়াই যুক্ত থাকে, হার্ড, হার্ড কি একটা ভার্ব না যে কঠিন বোঝানো হচ্ছে, তা ভার্বের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। ফিল দ্য ব্ল্যাঙ্ক, আই এম ড্যাশ টায়ার্ড, কোয়াইট টায়ার্ড। কোয়াইট খুব বেশি, শান্ত, অপরিপূর্ণ এরকম বোঝানো, খুব বেশি, কোয়াইট টায়ার্ড। 8 নাম্বার, দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দেয়ার প্যারেন্টস। ইগার কি খুব ইচ্ছা, ইগার অবশ্যই কি আমরা এখানে যদি দেখি অপশনগুলো রয়েছে যে এটি কোনটি দ্বারা রিপ্লেস করতে পারবো আমরা, অপশনগুলো দেখি ওয়েট, ওয়েটেড, ওয়েটস, ওয়েটিং। ওয়েটিং কি আমরা কারো জন্য যখন অপেক্ষা করি তখন আমরা ওয়েটিং ওয়ার্ডটা ইউজ করা হয়। কারোর জন্য অপেক্ষা করলে আমাদের আকাঙ্ক্ষা বাড়ে, তাহলে কি এখানে ওয়েটিং হবে হচ্ছে অ্যান্সার। 9 নম্বরে যদি দেখি, নম্বরে উই হ্যাড সাম ফান। ফান কি, ফান কি ধরনের, মানে কি ধরনের নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, অথবা প্রপার নাকি মাস। মাস নাউন কোনটা, যখন একসাথে সমষ্টিকে বোঝানো হবে তখন সেটা হচ্ছে মাস নাউন। প্রপার নাউন কিন্তু যেটা হচ্ছে পিওর নাউন সেটা হচ্ছে হার্ড, সেটি হচ্ছে প্রপার নাউন। আর কাউন্টেবল কোনটা, যে নাউন হচ্ছে তুমি গণনা করতে পারবে সেটি কাউন্টেবল, এবং আনকাউন্টেবল কোনটা যেটি তুমি গণনা করতে পারবে না। ফান কি কখনো কাউন্ট করা যায়, তাহলে কি আনকাউন্টেবল হবে এটা অ্যান্সার। 10 নম্বর যদি দেখি, 10 নম্বরে চুজ দ্য কারেক্ট ওয়ান। এখানে কোনটি কারেক্ট, আচ্ছা যদি সেন্টেন্স গুলো দেখি আমরা, আই ডোন্ট নো হু হি ইজ, কি এখানে সবগুলোতেই আই ডোন্ট সবার প্রথমে রয়েছে, আই ডোন্ট সবার প্রথমে রয়েছে, কিন্তু দেখো আই ডোন্ট মানে কি সেন্টেন্সের শুরুতে কোনো হেল্পিং ভার্ব অথবা কোনো ভার্ব এসব কিছুই নেই, তার মানে কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। কিন্তু আমরা তিনটে অপশনে দেখছি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে কি তিনটি অপশনে ভুল, তার যেটি অপশনে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া নেই সেটি হবে অ্যান্সার। এটি হচ্ছে সহজে চেনার উপায়। ফিল দ্য ব্ল্যাঙ্ক, দ্য হাউস ওয়াজ ড্যাশ বিল্ডিং। কি দিয়ে বিল্ড করা হয়েছে হাউস, বাসাটি। আ নাইস ওল্ড স্টোন, আ নাইস স্টোন ওল্ড, আ স্টোন ওল্ড নাইস, অ্যান ওল্ড নাইস স্টোন। এখানে কি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা মোটেও ঠিক নেই, তার মানে এক নাম্বারটি শুধুমাত্র ঠিক রয়েছে, এক নাম্বারটি অ্যান্সার হবে। 12 নম্বর যদি যাই, দ্য ল্যান্ড লর্ড উইল ডিউ আপ আ নিউ কন্ট্রাক্ট। দ্য আন্ডারলাইন ফ্রেজ মিন, ডিউ আপ একটা ফ্রেজ, এই ফ্রেজটা দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে, রাইট, ডিউ আপ দ্বারা এখানে রাইট বোঝানো হচ্ছে। ল্যান্ডলর্ড উইল রাইট আ নিউ কন্ট্রাক্ট, যে কারোর সাথে কন্ট্রাক্ট কমপ্লিট করবে। চুজ দ্য কারেক্ট ওয়ান, এখানে কারেক্ট ওয়ান বলতে এখানে সবগুলো দেখো ভার্বের সেন্টেন্সের শুরুতে আই উইল দেওয়া রয়েছে, মানে ফিউচার কোন টেন্স বা কোনো সেন্টেন্স হবে, তাহলে আই উইল হ্যাভ ডু দিস, আই উইল হ্যাভ ইউ ডান দিস, আই উইল হ্যাভ ইউ ডুইং দিস, আই উইল হ্যাভ ইউ ডাজ দিস। এখানে প্রথমটি এ নাম্বারটি বাদ দিয়ে সবগুলোর স্ট্রাকচার ঠিক নেই, তার মানে এক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 14 নম্বরে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, হি ইজ রিডিং ড্যাশ মি, অন মি। অন মি কেন, সে আমার থেকে বেশি পড়ছে, তাহলে এখানে কি হবে অন, এ নাম্বার অ্যান্সার। 15 নম্বর যদি দেখি, ইজ দ্যাট মি, ইজ দ্যাট মাই কি, অর ইজ ইট ড্যাশ ইয়োর্স, ইয়োর্স, ইজ ইট ইয়োর্স, ট্যাগ কোশ্চেন থেকে দেওয়া এটা। 16 নম্বরে চুজ দ্য কারেক্ট ট্যাগ, আশরাফুল প্লেড ক্রিকেট, আশরাফুলকে কি, তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে, ডিডন্ট হি, যেহেতু প্লেড এর পর ইডি যুক্ত আছে। fill the blank, the vegetables were fresh dash they were tasty,
and they were tasty. Choose the right pronoun. The blank dash boys can to hit it big. We boys want to hit it big. Identify the misplaced word. কোন ওয়ার্ডটি ভুল রয়েছে? দেখি সুপার স্কেয়ার, সুপার সিট। তাহলে কি 19 নম্বরের এ হবে হচ্ছে অ্যান্সার। যে এই ওয়ার্ডটির স্ট্রাকচার মোটেও ঠিক নেই, কারণ সুপার সিডের সঠিক মান হচ্ছে এটি নিচে দেওয়াই রয়েছে। 20 নম্বরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নাউন? কোনটি দ্বারা নাম বোঝানো? আমরা যখন কোনো কিছু দ্বারা হচ্ছে নাম বোঝানো হয়, তা রাইট কি একটা নাউন না? তাহলে এখানে অ্যান্সার হবে রাইট।